আজকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 শুরু হবে, তাই তো? আমরা এর আগে ইউনিট 1 এবং ইউনিট 2 পড়ে শেষ করেছি। আজকে আমাদের ইউনিট 3 হচ্ছে এবং আজকে ডে 3 হচ্ছে, 3 নম্বর দিন। দেখা যাক আজকের ইউনিটটা কতটুকু আছে, এই পেজে আছে। ও আজকে অল্পই আছে, বেশি অনেকটা নাই, অল্পই আছে। আজকে আমরা এটাকে শেষ করে দেবো, ঠিক আছে? চল, তাহলে আমরা ইউনিট 2 এ এতদূর পর্যন্ত পড়েছিলাম যে গান্ধীজির শেষকৃত্যের আগে গান্ধীজিকে একটা খোলা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই রাস্তার ধারে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল গান্ধীজিকে দেখার জন্য এবং গান্ধীজির পা তারা ছোঁয়ার চেষ্টা করছিল। এই গল্পে লেখিকা এটাও বললেন যে গান্ধীজি কি করেছে, পুরো দেশে বেশিরভাগটা তিনি হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছেন, কারণ সাধারণ মানুষের কাছে হেঁটে চলাটাই ছিল একমাত্র সম্বল, তাই না? কারণ হেঁটে যাওয়ার জন্য কোনো ভেহিকেলের প্রয়োজন হয় না, কোনো যানবাহনের প্রয়োজন হয় না, শুধুমাত্র নিজের শরীর ছাড়া, এবং কোনো খরচ হয় না শুধুমাত্র এনার্জি ছাড়া। বোঝা গেছে? নিজের শরীরের শক্তি ছাড়া কিছুই খরচ হয় না। এই যে একমাত্র উপায় ছিল সাধারণ মানুষের কাছে, গান্ধীজি এটাকেই কাজে লাগিয়েছিলেন এবং তিনি কি করেছেন, সাধারণ মানুষদেরকে একে অপরের উদাসীনতা থেকে একে অপরের দুঃখে সাড়া দেওয়ার জন্য তিনি কিন্তু সবাইকে জাগ্রত করেছেন। এছাড়া তিনি এটাও বললেন যে হেঁটে চলার একটা বিশেষ অর্থ আছে, যে যদি হেঁটে চলা যায়, ওয়াকিং ইজ টু স্লো প্রোগ্রেস, তাই না? প্রোগ্রেস স্লোলি, হেঁটে চলাটা হচ্ছে ধীরে ধীরে প্রোগ্রেস করা, ধীরে ধীরে কোনো কিছু উন্নতির দিকে নিয়ে যাওয়া। আবার হেঁটে গেলে কোনো কিছুকে খুব ক্লিয়ারলি, পরিষ্কার ভাবে, খুব কাছ থেকে কিন্তু অবজার্ভ করা যায়। এই বিষয়টা আমরা জানলাম। আজকে ইউনিট 3 দেখো শুরু হচ্ছে, পেজ নাম্বার 21। প্রত্যেকে খুলবে, আঙুলে লাইন দেবে, আঙুলে লাইন দেবে না, লাইনে আঙুল দেবে। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. এই যে এলাহাবাদটা আছে, সেই সময়টা এলাহাবাদ ছিল, এখন এটার নাম প্রয়াগরাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রয়াগরাজ, নাম চেঞ্জ হয়ে গেছে। যেখানে 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 কুম্ভ মেলা হলো না, তো বলছে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল। ফিউনারাল মানে গান্ধীজির শেষকৃত্যের কয়েকদিন পর একটা বিশেষ ট্রেন কি করা হলো, গান্ধীজির যে চিতাভস্য আছে, গান্ধীজির মৃতদেহকে দাহ করার পরে সেই যে চিতাভস্য হয়, সেটাকে নিয়ে এলাহাবাদে যাওয়া হলো একটা বিশেষ ট্রেনে করে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্টটাকে মানে ট্রেনের সেই কামরাটাকে, যেই কামরাটাতে করে চিতাভস্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেই কামরাটাকে ফুল দিয়ে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল। এই ডেক মানে হচ্ছে সুসজ্জিত করা। তোমরা একটা শব্দ নিশ্চয় জানো, ডেকোরেটরের নাম শুনেছো না? এই ডেকোরেটর, সেই ডেকোরেটর, তাই না? ডেকোরেটর নাম কি করে আসলো? যারা ডেকোরেট করে তাদেরকে ডেকোরেটর বলে, ঠিক আছে? যারা সাজায়, ঠিক আছে? বিয়ে বাড়িতে সুন্দর হবে, যে কোনো অনুষ্ঠানের বাড়িতে সাজায়, ডেকোরেটর। হ্যাঁ, তো সেই কম্পার্টমেন্টটাকে কি করা হয়েছিল? ডেকড করা হয়েছিল। এই ডিসি কে ডেক মানে হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। তো সেই কামরাটাকে সাজানো হয়েছিল ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, মানে ট্রেনে যে সমস্ত মানুষরা ছিল তারা ভজন গেয়েছিল। এই লাইনটা থেকে ভয়েস চেঞ্জ কিন্তু পরীক্ষা থাকে, ঠিক আছে? যে পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, বেশ কিছু প্র্যাকটিস এটা তোমরা খুঁজে পাবে। পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষজন কিন্তু আর কান্না করছিল না। কেন কান্না করছিল না? ফর দে কুড ফিল গান্ধীজি's presence amid the flowers and the songs। বলছে মানুষজনরা আর কান্না করছিল না, কারণ যেহেতু তারা গান্ধীজির উপস্থিতিটাকে ফিল করতে পারছিল, অনুভব করতে পারছিল। প্রেজেন্স মানে উপস্থিতি, যে গান্ধীজি আমাদের মাঝেই রয়েছে, কিসের মধ্যে? amid the flowers and the songs। এই যে ফুল এবং এই যে গানগুলো করা হচ্ছে, বিশেষ করে ভজন গাওয়া হচ্ছে, এই গানের মধ্যে এবং এই ফুলের মধ্যে কিন্তু গান্ধীজির উপস্থিতি যেন টের পাওয়া যাচ্ছে, তাই মানুষজন যেন আর কান্না করছে না। At every station sorrowful crowds filled the platform। এই যে 2026 এর মাধ্যমিকে এই লাইনটাই তুলে দিয়েছে, দিয়ে বলছে ভয়েস চেঞ্জ করো। তোমাদের সেম এরকম টেক্সট থেকে লাইন তুলে দিয়ে পরীক্ষা প্রশ্ন আসবে, যেটার উত্তর আমরা একটু করলাম, তাই না? যে at every station, প্রত্যেকটা স্টেশনে, sorrowful crowds, শোকাগ্রস্ত ভিড়, দুঃখী মানুষের ভিড় কি করেছে? স্টেশনটাকে,
প্ল্যাটফর্মটাকে ভর্তি করে দিয়েছে, মানে যেই যেই প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনটা যাবে সেই প্ল্যাটফর্মে কি হয়েছে, শোকাগ্রস্ত মানুষের ভিড় কিন্তু জমা হয়েছে দেখার জন্য। এই লাইনটা 2026-এর মাধ্যমিক আমাদের হয়ে গেল গতকাল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, এই গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ, এই ট্রেনটা এলাহাবাদে পৌঁছলো। দি অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গেজ, গঙ্গাতে কি করা হলো, সেই গান্ধীজির চিতাভস্মগুলোকে আহুতি দেওয়া হলো, তাই না, বিসর্জন দেওয়া হলো। দেখবে এইটা কি বলছে, সনাতন রিচুয়ালে রয়েছে, তাই না, মারা যাওয়ার পরে সেই চিতাভস্ম এটা ঘটিতে দেয়, সেটাকে কি করতে হয়, জলে জলে দিয়ে দিতে হয়, এরকম করতে হয়, তো ওটাকে ইমার্স করা বলছে, ঠিক আছে, বিসর্জন দেওয়া হলো। ওয়ার, যেখানে a huge crowd had gathered at the bank, এই যে BNK ব্যাংক, আমরা সবাই জানি ব্যাংক মানে কি, জানা, ব্যাংকে সবার অ্যাকাউন্ট আছে না, কিন্তু এখানে এই ব্যাংক মানে নদীর পাড়, একই বানান একই উচ্চারণ কিন্তু অর্থ আলাদা। বলছে যেখানে সেই নদীর পাড়ে একটা বিরাট ভিড় কিন্তু গ্যাদার হয়েছিল, এক জায়গায় জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, এবং তারপরে আমরা সবাই দিল্লিতে ফিরে আসলাম। এই হচ্ছে 21। দেখো 22 পেজে একটা ছবি দেওয়া আছে, আবছা আবছা ছবিতে কিন্তু বোঝা যাচ্ছে যে নদীর ধারে অনেক মানুষ কিন্তু জমা হয়ে আছে। দেখো এই ছবিটাতে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে, ঠিক আছে, তুমি তো ভালো করে একটু দেখো। হ্যাঁ ঠিক আছে, তো 22 পেজে আমাদের কি রয়েছে, শুধু এই ছবিটা রয়েছে যেখানে আমরা এটা দেখতে পাচ্ছি। এবার আমরা 23 পেজে চলে যাব। সো পেজ নাম্বার 21 to 23। হ্যাঁ এটা ছবি এইভাবে এঁকেছে, ঠিক আছে। তাহলে তিনি বলছেন যে এলাহাবাদে কি করা হলো, গান্ধীজির চিতাভস্মকে গঙ্গায় বিসর্জন দিয়ে তারা দিল্লিতে ফিরে আসলেন। পেজ নাম্বার 23। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, বলছে লেখিকা বলছে যে দিল্লিতে ফিরে আমার যেন মনে হচ্ছিল যে আমি যেন সমুদ্রে পড়ে গেছি, অথই সমুদ্রে পড়ে গেছি। আমরা এমনটা বলি যখন এমন কোনো সিচুয়েশন আসে আমাদের জীবনে, যখন আমরা কোনো কুল কিনারা খুঁজে পাই না, তখন আমরা বলি যে আমি তো সমুদ্রে পড়ে গেছি, অথই জলে পড়ে গেছি, কোনো কিনারা খুঁজে পাচ্ছি না, বিপদের মধ্যে আছি, চরম বিপদের মধ্যে, সমস্যার মধ্যে। তো লেখিকা বলছে যে তার এটা মনে হচ্ছিল যেন তিনি সমুদ্রে রয়েছেন, সমুদ্রে পড়ে গেছেন। তিনি বলছেন কারা, না না এরা তো জড় হয়েছে এলাহাবাদে, ওই গান্ধীজির যে চিতা ভস্ম যখন কি করা হচ্ছে, বিসর্জন দেওয়া হচ্ছে, তখন এরা জমা হয়েছে দেখার জন্য, ঠিক আছে। তারপর দেখো লেখিকা বলছে I had not directly worked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country। তিনি বলছেন, নয়নতারা সেহগাল বলছেন যে আমি সরাসরি কখনো গান্ধীজির সঙ্গে হাত নিই, বা গান্ধীজির ডাকে আমি কখনো জেলে যাইনি, অথবা আমার দেশের জন্য আমি কোনো স্যাক্রিফাইস করিনি। My sisters and I and other young people like me had been merely onlookers, বলছে আমার বোনেরা এবং আমি এবং আমাদের মতো আরো সেই সমস্ত ইয়াং পিপল ছিল, যুবক যুবতী যারা ছিল, তারা সবাই কি ছিল, তারা সবাই had been merely onlookers, তারা শুধুমাত্র কি করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে, তারা নীরব দর্শক ছিল, তারা কিন্তু গান্ধীজির সঙ্গে হাঁটেনি, গান্ধীজি হেঁটে যাচ্ছে কিন্তু তারা কিন্তু হাঁটেনি, তারা শুধু দেখেছে। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমার কেন জানি মনে হচ্ছে যে আমি কুল কিনারা হারিয়ে ফেলেছি, আমি অথই জলে পড়ে গেছি। I felt I had grown up within a magic circle, তিনি বলছেন যে আমি এটা অনুভব করছিলাম যে আমি একটি জাদু বন্ধনের মধ্যে বড় হয়েছিলাম। গান্ধীজি যতদিন ছিল আমার এটা মনে হচ্ছিল যে আমার চারিপাশে যেন একটা কি আছে, জাদুর রেখা আছে, জাদুর একটা বন্ধনী রয়েছে, একটা ম্যাজিক সার্কেল রয়েছে। With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. বাপুর মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি এটা অনুভব করছিলাম যে সেই জাদুর বন্ধনীটা আমার চারিদিকে আর নেই, এবং সেটি আমাকে অরক্ষিত করেছে, আমাকে আর প্রোটেকশন দিতে পারবে না। পরের লাস্ট প্যারাগ্রাফ, উইথ অ্যান এফর্ট আই রাউজড মাইসেলফ, বলছে খুব প্রচেষ্টা করে আমি নিজেকে জাগ্রত করলাম, নিজের মধ্যে বল নিয়ে আসলাম। I asked myself, আমি নিজেকে জিজ্ঞেস করলাম, had বাপু lived and died for nothing, বলছে বাপু কি
বেঁচে ছিলেন এবং মারা গেলেন কিশোরীর জন্যই নয়। How could I so easily lose courage when he was no longer there? যখন বাপুজি আর সেখানে নেই তখন আমি কিভাবে আমার সাহস হারাতে পারি? My values were not so weak. আমার মূল্যবোধ এতটাও দুর্বল নয়, আমার নৈতিকতা এতটাও দুর্বল নয় যে গান্ধীজি মারা গিয়েছে মানে আমরা সব ভুলে যাব, আমরা সমস্ত আশা হারিয়ে ফেলবো, আমরা সমস্ত সাহস হারিয়ে ফেলবো, এতটাও উইক আমার ভ্যালুটা নয়। Millions of people would have been ordinary folk but for বাপু। বলছে লক্ষ লক্ষ মানুষ হয়তো তারা সাধারণ মানুষ ছিল, কিন্তু বাট ফর বাপু, কিন্তু তারা বাপুর জন্য, গান্ধীজির জন্য কিন্তু সাধারণ ছিল না। তিনি কি করেছেন? হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স। এখানে ইনডিফারেন্স মানে উদাসীনতা, ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য বা আলাদা, কিন্তু ইনডিফারেন্সটা সম্পূর্ণ একটা আলাদা শব্দ। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, উদাসীনতা। ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি এখানে বসে বসে পড়ছো না, উদাসীনতা। এত স্পেলিং বানান ভুল হচ্ছে কেন বাংলায়? উদাসীনতা। দেখা যাচ্ছে তুমি এখানে হচ্ছে করো, এই যে উদাসীনতা। দেখা যাচ্ছে এখানে একজন একটা বাচ্চা যেতে পড়ে গেল, আমি চুপচাপ বসে থাকলাম, উদাসীনতা। তারপর যদি বলি যে হ্যাঁ তো কাল বাদে পরীক্ষা, আমাকে পড়তে হবে, হবে। এই যে পড়ার প্রতি উদাসীনতা। ঠিক আছে, তোমার যে কিছু দায়িত্ব কর্তব্য তুমি পালন করলে না, তোমার দায়িত্বের প্রতি উদাসীনতা। এই যে ইনডিফারেন্স কিসে ছিল? বলছে বাপুজি কি করেছে, সাধারণ মানুষগুলোকে তাদের উদাসীনতা থেকে বের করে এনেছে, and awakened them to one another's suffering, এবং তিনাদেরকে জাগিয়ে তুলেছে, সেই সাধারণ মানুষকে একে অপরের দুঃখে জাগ্রত করেছে। যে না, ওই মানুষটা দুঃখ হচ্ছে, ওই মানুষটা সাফার করছে, তার মানে তুমি উদাস হয়ে থাকলে হবে না, তোমাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এইটা কিন্তু গান্ধীজি করেছিল তাদের জন্য। হোয়াট ইফ নাও বাপু ইজ গন? বলছে এখন বাপু নেই তো কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তখনও পর্যন্ত সেখানে ছিলাম। ইয়াং, যুবক, স্ট্রং, বলবান, এন্ড প্রাউড টু বেয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং আমরা খুব গর্বিত ছিলাম বাপুর আদর্শকে আমাদের সামনে তুলে ধরতে। এখানে ব্যানার আমরা সবাই জানি, ব্যানার মানে তাই না, কোন একটা দোকানে একটা ব্যানার করে নেওয়া হলো, বিভিন্ন অনুষ্ঠানের ব্যানার করে নেওয়া হলো। এখানে বাপুজির ব্যানার বলতে বাপুজির আদর্শগুলোকে বোঝানো হচ্ছে, যে আমরা তখনও পর্যন্ত গর্বিত ছিলাম যে না, বাপুজি আমাদেরকে যে আদর্শ শিখিয়ে গেছে সেই আদর্শ আমরা তুলে ধরবো আমাদের সামনে। লাস্ট লাইন, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে। বাপু হয়তো আর আমাদের মধ্যে নেই, তিনি চলে গেছেন, বাট কিন্তু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। কিন্তু তার যে দেশ, তার যে ভারতবর্ষ, তিনি দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তার সেই ভারতবর্ষ তার বাচ্চাদের মধ্যে, তার সন্তানদের মধ্যে দিয়ে কিন্তু কি করবে? এগিয়ে যাবে, চলতে থাকবে। অর্থাৎ গান্ধীজির আদর্শ, গান্ধীজি এখন নেই বলেই এমন নয় যে গান্ধীজির আদর্শ শেষ হয়ে গেল। গান্ধীজির যারা সন্তান রয়েছে, গান্ধীজির যারা অনুগামী রয়েছে, গান্ধীজির যারা ফলোয়ার রয়েছে, তাদের মধ্যে দিয়ে কি হবে? এই দেশটা এগিয়ে যাবে, তাদের মধ্যে দিয়ে গান্ধীজির যে মূল্যবোধ, গান্ধীজির যে আদর্শ, সেগুলো কিন্তু প্রকাশিত হবে। তো এই হচ্ছে আমাদের গল্পটা, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এটা আমাদের ডে 3 ইউনিট 3 এবং লাস্ট ইউনিট। গল্পটা পড়া শেষ হয়ে গেল। তোমরা এটাকে একদম ভালো করে পড়বে, বলবে কোনটা বুঝতে অসুবিধা।